হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ নিউ ব্লগ। তোমরা দেখে বুঝতেই পেরে গেছো কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। তখন ওই সকাল 6টা 10 এরকমটা বাজে। তো সুন্দরভাবে সাজগোজ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমি আছি বালিগঞ্জ স্টেশনে। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি মামার বাড়ি এসেছি, ওখান দিয়ে আমি রাতটা কাটি, সকালবেলা কোথাও যাব একটা, তো তার জন্যই বেরিয়ে পড়া। আর এটা দেখো, এটা বালিগঞ্জ স্টেশন। আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি, যেহেতু আমরা শিয়ালদা যাব আর শিয়ালদা থেকেই আমাদের ট্রেন আছে, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। আর তোমাদেরকে সবটাই বলবো এই ব্লগে যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো। অবশ্যই তোমরা জানতে পারবে আমি কোথায় যাচ্ছি, কী ব্যাপারে যাচ্ছি। এখনও পর্যন্ত এটা রিভিল রেখেছি। তো যাই হোক, আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করো যারা দেখছো। আর দেখো, বলতে বলতে আমি উঠেও পড়েছি ট্রেনেতে। কথা বলতে বলতে আমরা শিয়ালদা স্টেশনেও নেমে গেছি। আর আমাদের ট্রেন ছিল ওই 7:20 নাগাদ নর্থের লাইনে। তো আমাদের টিকিট যেহেতু কনফার্ম করা ছিল, তো আমাদের অতটা তাড়াও ছিল না। আর স্টেশনে নেমে মনে হচ্ছিল যে কিছু একটু কিনে নিই, ব্রেকফাস্টটা হয়ে যাবে ট্রেনেতে। চিপস, চকলেট এগুলো কাছে আছে, তো কী নেব সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে মনটাকে একটু ডিসাইড করে চলে গেলাম এই দোকানটাতে। আর এখানে এসেও মনে হচ্ছিল যে না, কোনটা ছেড়ে কোনটা নেব। অ্যাকচুয়ালি ভেজ না নন ভেজ খাবো, সেই দুটোর মধ্যেই গুলিয়ে যাচ্ছিল, ডিসাইড করতে পারছিলাম না। আর আমি না চিজ খেতে ভীষণ ভালোবাসি, তো চিজ দেওয়া কোনো খাবার যদি আমার চোখের সামনে থাকে তো আমি লোভ সামলাতে পারি না। তো ওখান থেকে আমি একটা চিজ স্যান্ডউইচ নিয়েছি আর চিকেন ইন্টারনেট নিয়ে নিয়েছিলাম। আমরা যে কজন ছিলাম মোটামুটি হয়ে যাবে সবাই, যেহেতু অনেকজন ছিলাম, আমরা ওই 6জন মতো। তো অনেকগুলো নেওয়ার থেকে আমার মনে হয় অল্প কিছু নিয়ে সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা। আর আমাদের সাথে আরও বেশ কিছু খাবার দাবার ছিল। আর আমাদের জার্নিটা ওই 7:20 থেকে 12:30 পর্যন্ত, তাই খাবার দাবার একটু সাথে দরকারই ছিল। যাই হোক, তারপর দেখো ওখান দিয়ে আমরা আস্তে আস্তে নর্থের দিকে এগিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে শিয়ালদা মেন যে প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মটা। আর এই স্টেশনে তো তোমরা জানো সবসময় ভিড় ভাট্টা তো লেগেই থাকে, যে যার মানুষের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ব্যস্ত, আর আমরাও। আর কথা বলতে বলতে দেখো আমরা নর্থের এই সাইডে চলেও এসেছিলাম। আর এটা 9 নম্বর প্ল্যাটফর্ম। আর তারামা এক্সপ্রেস 7:20 বাজে। তো বললাম তোমাদেরকে 7:20 থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। আর হ্যাঁ, তারামা এক্সপ্রেস এই নামটা শুনে তোমরা কিন্তু অলরেডি বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। আমি কিন্তু তারাপীঠ যাচ্ছি আবারও। তোমরা জানো আমি মে মাসে গেছিলাম প্রথমের দিকে, আবার কিন্তু মে মাস শেষ না হতে হতে আমি আবার চলে গেছিলাম। আর ভিডিওটা অ্যাজ ইউজুয়াল আমার কিন্তু দিতে লেট হয়ে গেছে। তো যাই হোক, দেখো এই পাশে একটা রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। আর যেহেতু আমাদের এসি কামরা ছিল, তো সেই জন্য আমাদের বগি কিন্তু তখন পর্যন্ত খোলেনি। অগত্যা এখানে কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন করব। ফাঁকে কটা রিলস, ভিডিও, ফটো এগুলো তুলে নিয়েছি। আর এখানে বসে বসে দেখো ওয়েট করছি। অ্যাকচুয়ালি আমার সাথে যারা ছিল না, তারা আমার ভিডিওতে আসতে ঠিক কমফোর্টেবল নয়, ওই জন্য আমি তাদেরকে নিই না। আর আমি বলছিলাম কি বগিটা এখনও খোলেনি, আর ফাইনালি খুলে ফেললো। আমরা উঠেও গেছি। আর আমরা 6জন ছিলাম, তোমাদেরকে বললাম। এপাশে 2টো সিট পড়েছিল, ওই 41-42, আর এপাশে আমাদেরকে 4টে সিট দিয়ে দিয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে হয়তো অন্য কোনো কামরায় দেবে, বাট একটা কামরাতেই সব দিয়ে দিয়েছিল, তবে একটু আলাদা আলাদা সিট। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি আমি একই মাসে 2বার কেন তারাপীঠ গেছি। তোমরা কয়েকজন জানো যে আমি একটু কালী ভক্ত। আর যখন তার সন্তানকে ডাকে, সন্তান কি না গিয়ে পারে বলো? সন্তান যখন মাকে ডাকে মা যেমন যায়, আমাদেরও উচিত যখন মা ডাকে তখন মায়ের ডাকে সাড়া দিতে।
হঠাৎ একদিন মনে হলো যে না আবার তারাপীঠ যেতে মন করছে, তাই আবার আমার বন্ধুদেরকে বললাম চল ঘুরে আসি, তো সবাই আবার রাজি হয়ে গেল। তাই আবার আমরা চলে গেছিলাম। অ্যাকচুয়ালি কোনো পারপাস কোনো অকেশান ছাড়াই আমরা কিন্তু বারবার তারাপীঠ যেতে আমাদের ইচ্ছা করে, তাই চলে গেছিলাম। আর ওই যে কালকে আমরা যখন রাত্রে কেনাকাটা করছিলাম তখন এই চকলেট চিপস যে কিনেছিলাম না, তার মধ্যে থেকে একটা চকলেটের প্যাকেটস আমরা কেটেছিলাম, কেটে সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম। আর তারপরে যতই যাই খাই না কেন, চা না খেলে ঠিক রিফ্রেশমেন্টটা ঠিক সকাল সকাল আসে না। তাই একটা লিকার চাও নিয়ে নিয়েছিলাম, কারণ আমি লেমন টি খুব একটা খাই না। আর ট্রেন ছাড়ার আগেই কিন্তু এই খাবারগুলো আমাদের চলছে কন্টিনিউ। তো এখানে চিকেন ইন্টারনেটটাও সবার সঙ্গে শেয়ার করে আমরা খেলাম। তারপরে দেখো কথা বলতে বলতে এদিকে ট্রেনটাও আস্তে আস্তে ছেড়ে দিল, কারণ অলরেডি তখন 7:20 হয়েও গেছিলো। আর তারপরে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে এই যে চিজি স্যান্ডউইচটা আমি নিয়েছিলাম, এটা আমার খুব ভালো লেগেছিলো খেতে, নরম সফট ছিল। একটা ডিম সিদ্ধও খেলাম। আর দেখো কত খাবার কিনেছি, এই যে চকলেটের প্যাকেট, চিপস, তারপরে এই ওয়েফার্সটা, তারপরে একটু আমন্ড, একটু কেক, এইসব আর কি, অনেক খাবার দাবার ছিল। তারপরে একটু শশাও খেয়ে নিলাম, আর তার সাথে মাঝখানে একটু কফিও খেয়েছিলাম। অ্যাকচুয়ালি চা কফি এগুলো গরম হোক বা ঠান্ডা আমার কিন্তু সবসময় ভালো লাগে। আর এই দেখো এই যে বাউল গায়কটা উঠেছিল না, ইনি কিন্তু আগে যখন আমরা আগের বারে তারাপীঠ গিয়েছিলাম উনি কিন্তু উঠেছিল, তাই ওনাকে আমরা কিছু অবশ্যই দিয়েছিলাম। আর এই প্ল্যাটফর্মটা আসার সঙ্গে সঙ্গে মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তার কারণ প্ল্যাটফর্মের গাছগুলো দেখো, গাছগুলো দেখে এত ভালো লেগেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে না করে আর কি পারলাম না। এটা ওটা ভাবতে ভাবতে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম রামপুরহাটে। রামপুরহাটে যতবার এসেছি ততবারই কিন্তু আমি এরকম ভিড় দেখেছি, কখনো ফাঁকা দেখিনি। আর দূরে বাইরে কৃষ্ণচূড়াটা দেখছো, ওটা কিন্তু এই গরমের মধ্যে আমার মনটা ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তারপর ওখান দিয়ে বেরিয়ে আর কি, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো তো ধরতেই হবে, তোমরা সবাই জানো, তাই অটোর দিকে এগিয়ে গেলাম। আর ফাইনালি আমরা অটোতে উঠেও পড়লাম। ওখানে ওই অটোতে ওরা 10 জন মতো নেয়, তো আগের অটোতে 4 জন হয়ে 10 জন পুরো হয়ে গেছিলো, তাই আমরা 2 জন আলাদা অটো নিতে হয়েছিল। তারপরে দেখো তারামা সরণির যে রোড আর কি, ওখানে আমরা ঢুকে গেছি মেন। আর এই যে দূরে দেখো তারামা সরণি, ওখান দিয়ে কিন্তু মায়ের যাওয়ার পথ, ওটা মায়ের মন্দিরে। তারপর আস্তে আস্তে আমরা হোটেল নেব বলে এগিয়ে গেলাম। তো ওখান দিয়ে অটোতে নামলেই কিন্তু হোটেল পাওয়ার জন্য অনেক লোক আসবে, এ টেনে নিয়ে যাবে, সে টেনে নিয়ে যাবে। ঠিকঠাকভাবে বুঝে ওখানে রেট অনুযায়ী 5টা হোটেল ঘুরে কিন্তু একটা ডিসাইড করতে হবে। আর তারপরে আমরা ফ্রেশ হয়ে হোটেলে গিয়ে রুম নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু ভাত খেতে আসার জন্য, কারণ আমরা 12:30টার সময় ট্রেন থেকে নেমেছিলাম। তো তারপরে এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি, এখানে ডাল আছে, এঁচোড় আলুর তরকারি আছে, পুঁই শাক ছিল, আর এখানে আলু ভাজা, পাঁপড় ভাজা। অনেস্টলি খাবারগুলো একদম বেকার ছিল। হালকা খাবার হলেও কি হবে, টেস্টফুল থাকলে যে কোনো খাবারই ভালো লাগে, কিন্তু একদম বেকার খেতে ছিল, টেস্ট একদম ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটা অন করতে ভুলো না, কারণ নতুন ভিডিও এলে যাতে বুঝতে তোমাদের অসুবিধা না হয়। তোমাদের কি রিকোয়েস্ট, তোমরা কিন্তু আমার অবশ্যই করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ভালো থেকো।